হ্যালো স্টুডেন্ট, আজ ক্লাস অন পার্ট 3 258 পেজ থেকে সলভ করিয়ে দেবো। ভিডিওটি তোমরা টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। টেনে টেনে দেখলে বুঝতে পারবে না। তাহলে পড়া শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস। লুক দেখো, অ্যাট দ্য পিকচার ছবিগুলো, এই ছবিগুলো দেখো এবং রাইট হচ্ছে লেখা, রাইট মানে লেখা, দা ওয়ার্ডস ওয়ার্ড মানে এই শব্দ। ছবিগুলো দেখো এবং শব্দগুলো লেখো। কি শব্দ? ছবি দেখে এই ছবির যেটা নাম সেইটাকে শব্দ, এই শব্দটা লিখতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, একটা জামার আছে, কোট, শীতে যেটা আমরা পরি তার একটা পিকচার আছে, এখানে লিখতে হবে। দেখো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। দা আছে, দা ড্যাশ ইজ ব্রাউন, ব্রাউন মানে কি? বাদামি কালার। ছবি যেটা কালার থাকবে সেটা লিখতে হবে। ইজ, ইজ মানে হয়। এখানে সি ও এ টি, কোট, দা কোট ইজ ব্রাউন, অর্থাৎ কি হচ্ছে, কোটটি হয় অথবা জামাটি হয় ব্রাউন। দুয়েরটা, এটা কিসের ছবি? ছাগল, ছাগল। এখানে কি আছে? ইটস আর গ্রাস। ইটস মানে খাওয়া, গ্রাস মানে ঘাস। তাহলে কিসে ঘাস খায়? ছাগলে। এখানে লিখতে হবে জি ও এ টি, গোট। গোট মানে ছাগল। ছাগলে কি খায়? ঘাস খায়। তারপরে এখানে দেখো রাস্তা আছে, কি উই মানে আমরা, ওয়াক মানে হাঁটা, ওয়ান মানে ওপর। তাহলে রাস্তার ওপর। দা রোড, রোড হবে আর ও এ ডি, রোড। রোড মানে রাস্তা, আমরা রাস্তার ওপর দিয়ে হাঁটি। তারপরেরটা কি আছে? কালো করে একটা কয়লা, আমরা আগের পৃষ্ঠায় পড়েছি। দেখো এখানে ইজ আছে, ইজ মানে হয়, ব্ল্যাক মানে কালো। কি হয় কালো? কোল হয় কালো, মানে কয়লা হয় কালো। কি হয়ে যাবে? কোল ইজ ব্ল্যাক, কয়লা হয় কালো। তারপরেরটা, এখানে একটা বোট আছে, নদীর পাশে নৌকা। দা ড্যাশ ইজ নেয়ার দা কোস্ট। নেয়ার মানে হচ্ছে কোনো নদীর কিনারা, কুল বোঝায়। তো এখানে উত্তর কি হবে? বোট, BOAT, বোট। নেক্সট পেজ 289। এই আপেলটায় কি করতে হবে? আঁকতে হবে, ঠিক আছে? এরকম করে এইভাবে আঁকতে হবে। ছবি এঁকে এবং কি করতে হবে? রং করতে হবে, ঠিক আছে? ছবি দেখে আঁকতে হবে। এটা পাখির ছবি, অরেঞ্জের ছবি, এখানে অরেঞ্জ আঁকতে হবে এবং কালার করতে হবে। তারপরের পেজ, তারপরে আছে মানুষের ঘর বাড়ি। মানুষের মানে আমরা মানুষ যারা বসবাস করি সেই ঘর বাড়ি। তাহলে পড়ি দেখি কি আছে। পাখি গাছে বাসা বানায়। পাখি কি করে? গাছে বাসা বানায়। আমরা যেমন নিচে ঘর বাড়ি তৈরি করি, আর পাখিরা গাছে বাসা তৈরি করে। ওরা কাজে লাগায় ঘাস, খড়, লতা পাতা। আমরা যেমন যদি টিনের ঘর বানাই তাহলে কি করি? বাঁশ লাগে, টিন লাগে, কাঠ লাগে, এগুলো লাগে। আর পাখিদের ক্ষেত্রে বাসা তৈরি করতে গেলে কি কি লাগে? ঘাস লাগে, খড় লাগে, লতা পাতা লাগে। মাছের জল হলেই চলে, আর মাছেরা কি করে? ওদের জল হলেই হয়ে যাবে, আর কোনো ঘরবাড়ি তৈরি করার দরকার হয় না, ওটাই ওদের ঘরবাড়ি। মাছের জল হচ্ছে ঘরবাড়ি। বাঘ, সিংহ থাকে বনে, তাহলে বাঘ আর সিংহ কোথায় থাকে? বনে থাকে। পাথুরে
গুহাতেও থাকে এবং কি করে গুহাতেও থাকে। অনেক কাল আগে মানুষও গুহাতে থাকতো, এখন গুহাতে থাকে না, আগে গুহায় থাকতো মানুষ, অনেক আগের কথা। তারপরে পাথর কুড়িয়ে আনার শুরু, গুহার আদলে সাজালো ওরা। এই যে আগে যে গুহায় লোকজন থাকতো, মানুষ থাকতো, তারপরে পাথর কুড়িয়ে কুড়িয়ে একটু একটু করে শিখেছে। একটাই দরজা, যেন একটা উল্টানো মৌচাক। একটা দরজা থাকে আর বাইরের থেকে দেখে মনে হয় একটা উল্টানো মৌচাকের মতো। সেই শুরু মানুষের ঘর বাড়ি বানানোর, মানে সেখান থেকে ওই যে পাথর দিয়ে যে উল্টানো মৌচাকের মতো দেখতে, সেখান থেকে আস্তে আস্তে শুরু হয় ঘর বাড়ি বানানোর। তারপরে মানুষ বানিয়েছে নানা রকম ঘর বাড়ি, যেমন দেখো এখানে নিচে দেওয়া আছে এই নানা রকম ঘর বাড়ি। এইগুলো দেখে কোনটা কিসের ছবি সেটা দেখে এই জায়গাটার নাম লিখতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে, আমরা কি বলি, চাল বা ছাউনি, ঠিক আছে? এটা চালা লিখতে পারো বা ছাউনি লিখতে পারো। এখানে চয়কার চা লয়কারে লা, টিনের চালা থাকে না ওপরে, ছাউনিও লেখা যেতে পারে। তারপরে এটা কি? ইট দিয়ে বাড়ি তৈরি করলে কি হয়? পাঁচিল বা দেওয়াল। তাহলে কি লিখতে পারো? দেওয়াল বা পাঁচিল। এটা কি? ঘরে দেখবে ঢোকার সময় থাকে যে এটা দরজা, এটা কি হবে? এখানে দরজা হবে। আর এটা হচ্ছে জানালা, এই যে জানালা, এটা জানালা। তারপরে 261 পৃষ্ঠা, টিপ এর পাতায় কটা টিপ আছে সেটা গুনে দেখতে হবে। এটা বোঝাচ্ছে 41 থেকে 50 পর্যন্ত কিছু গোনার ধারণা বা গুনতে শিখবে সেটা। এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে দেখো 10টি, আমি এতগুলো গুনছি না, 1 2 3 4, তাহলে 4 10 কে 40 আর 41, 4 10 কে 40 আর 1 মিলে কত হয়? 41। সেটা আবার এইভাবে লিখতে হবে, 4 10 1 41, কথার মাধ্যমে এবং সংখ্যা। তারপরে 40 আর 2 মিলে 42, 40 আর 3 43, 44। এভাবে তোমরা না গুনলেও হবে, দেখে করতে পারবে। এটা হচ্ছে মুখস্থ করতে হবে, এটা লিখতে পারবে না দেখে, সেরকম শুধু দেখে বললে হবে না। 45 46, এটা 47 48, 4 10 8 48, 4 10 9 49, 5 10 50, লাস্টে হচ্ছে 5 10 50। এভাবে লিখতে হবে, 5 10 50, এভাবে লিখে লিখে করতে হবে। তারপরের পেজটায় চলে আসবো, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। কি করতে হবে? লুক মানে দেখো, এই ছবিগুলো দেখো, অ্যান্ড এবং দিস এই ওয়ার্ডগুলো, শব্দগুলো বলো। ছবিগুলো দেখো এবং বলো। তাহলে প্রথমে কিসের ছবি আছে? মোরগ। মোরগকে ইংরেজিতে কি বলে? কক। তোমরা খেয়াল করে দেখো, এই লাস্টে সি এর উচ্চারণ কিন্তু ক হবে। সি আর কে থাকলে তার বাংলা উচ্চারণ ধরতে হবে ক, সবগুলোর ক্ষেত্রে। তাহলে সি আর ওতে হয়ে যাচ্ছে ক, আর সি কেতে ক, তাহলে ক ক কক। কক মানে কি? মোরগ। পরেরটা এফ আর সি কে, ফ্রক। এফ আর এফ ফয়র ফলা ফ্র, সি কে ফ্রক মানে জামা। এল ও সি কে লক, লক মানে তালা। সি এল ও সি কে ক্লক, ক্লক মানে ঘড়ি। এস ও সি কে এস সক্স। এখানে দেখো এস কেন হয়েছে? এগুলোতে কিন্তু এস নেই, কারণ এখানে একটা, একের বেশি থাকলে যে কোনো শব্দের শেষে কি হয়ে যায়? এস যুক্ত হয়ে যায়, অনেকগুলো বোঝায়। সক্স মানে মোজা গুলো। মোর ওয়ার্ডস টু সে, মানে আরো ওয়ার্ড গুলো দেখো। ব্যাক, বি এ সি কে ব্যাক, ব্যাক মানে
পিছনে, পিছন দিকে। SACK, স্যাক। স্যাক মানে বস্তা যেটাকে বলা হয় সেগুলো। NECK, নেক। নেক মানে ঘাড়। BLACK, ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। তারপরে FLOCK, ফ্লক। ফ্লক মানে হচ্ছে দল বোঝায়, অনেকগুলো লোক বা পশুদের দল থাকে সেটা বোঝায়। তারপরে আছি সে উইথ ইউর টিচার, মানে তোমার টিচারের সাথে বলো। BANK, এই N আর K থাকলে তার উচ্চারণ হবে উমৈক। কি উচ্চারণ হবে? উমো আর ক। উমকয় দুটো, এই এন কে উচ্চারণ ধরতে হবে উময় ক বা অনুস্বর ক। BANK, ব্যাংক। ব্যাংক তোমরা সবাই জানো, ব্যাংকে টাকা তোলে সেটা। তারপর আছে সিঙ্ক, SINK, সিঙ্ক। সিঙ্ক মানে ডুবা বা জল রোপণ করা। TANK, ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে হচ্ছে ট্যাঙ্কি। PINK, পিঙ্ক, কালার। পিঙ্ক কালার বলা হয় না, গোলাপি যেটা। মোর ওয়ার্ডস টু সে। মোর মানে হচ্ছে আরো, আরো বোঝায়, আর আরো ওয়ার্ডস শব্দগুলো তুমি বলো। র্যাঙ্ক। র্যাঙ্ক মানে কি? পদমর্যাদা বা উচ্চ পদে যাওয়া, সেটা বোঝায়। কোনো ভালো নাম্বার পেলে বলা হয় না র্যাঙ্ক করেছে, সেটা বোঝায়। BLANK, ব্লাঙ্ক। ব্লাঙ্ক মানে হচ্ছে শূন্য বা ফাঁকা, এটা বোঝায়, শূন্যহীন। লিঙ্ক। লিঙ্ক মানে যুক্ত, কোনো কিছুতে যুক্ত। SINK, সিঙ্ক। সিঙ্ক মানে বা ডুবা। SUNK, সাঙ্ক। সাঙ্ক মানে ডুবে গেছে। তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। পরের ভিডিওতে নেক্সট পৃষ্ঠার অংশগুলো সলভ করিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।